অতিরিক্ত মশার যন্ত্রণায় ভুগছেন? শুধুমাত্র পেঁয়াজের সাথে এই ম্যাজিক্যাল জিনিসটা মিশিয়ে রেখে দিন, আপনার ঘরে একটাও মশা থাকবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, গরম পড়ার সাথে সাথে কিন্তু তীব্র মশার মাত্রা বেড়ে গেছে। আর এই মশা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে আমরা যে কাজটা করে থাকি, কয়েল ব্যবহার করে থাকি, স্প্রে ব্যবহার করে থাকি, গুড নাইট ব্যবহার করে থাকি, তাও কিন্তু মশা থেকে আমরা রেহাই পাচ্ছি না। আজকে এমন দুটো ম্যাজিক্যাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ 1000 টাকা বেঁচে যাবে। প্রতিদিন কয়েল ধরা থেকে মুক্তি পাবেন এবং বাচ্চারা নিরাপদ থাকবে, সবাই নিরাপদ থাকবে। কেননা কয়েলের গন্ধে কিন্তু বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ে। শুধুমাত্র বাচ্চারা না, যারা বিভিন্ন ধরনের রোগ নিয়ে যন্ত্রণায় ভুগছেন, কিন্তু তাদেরও কিন্তু কয়েলের ধোঁয়াটা কিন্তু অনেকটাই ক্ষতিকর, তাই অনেকেই কিন্তু এটা সহ্য করতে পারে না। আজকে এই দুটো পদ্ধতি আপনাদের কাছে এতটাই ভালো লাগবে যে একবার যখন আপনারা ব্যবহার করে একটা ভালো ফলাফল পাবেন, তখন কিন্তু বারবার এটাই ব্যবহার করতে ইচ্ছে করবে। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন যে আমি 1 চামচ পাউডার নিয়েছি, আর সেই পাউডারটা হলো নিম পাতা। দর্শক, নিম পাতাকে শুকিয়ে তারপরে এটাকে আমি পাউডার করে নিয়েছি। আর দ্বিতীয় যে জিনিসটা নিলাম সেটা হলো গোলমরিচ। দর্শক, আমি গোলমরিচগুলোকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে, চাইলে ব্লান্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা না। এখন এটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো রসুন। আমি এখানে একটা বড় থেকে একটা রসুন নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট রসুন ব্যবহার করতে পারেন, বাট যে রেমেডিটা আমি তৈরি করব এখানে কোনো প্রোজিং জিনিস ব্যবহার করা যাবে না। এবং কেননা আস্ত যে রসুনের একটা ঝাঁজ থাকে, সেটা কিন্তু প্রোজিং জিনিসের মধ্যে কিন্তু থাকে না। এইভাবে দর্শক, আমি দেখুন রসুনটাকে কিন্তু একদমই ভালো করে থেতো করে নিয়েছি। চেষ্টা করবেন একদমই ভালো করে থেতো করতে, কেননা এটার নির্যাসটাই কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। দর্শক দেখুন, এই রসুনের সাথে আমি প্রথমত যে দুটো পাউডার ব্যবহার করেছি সেটার সাথে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। দর্শক, এটা একবার আপনারা তৈরি করলে বারবার কিন্তু এটা ভুলও তৈরি করা লাগবে না। এবং এটা বলবো যে এই জিনিসটা কখন ব্যবহার করলে মশা একদম চিরতর গায়েব হয়ে যাবে, ঘরের আশেপাশেও মশা থাকবে না, বাচ্চাদের কামড় তো যাক দূরের কথা। দর্শক, তারপর আমি যে জিনিসটা নিয়েছি এটা হলো কাপড় নিয়েছি, আর কাপড়টাকে আমি দুভাগ করে অর্ধেক ব্যবহার করেছি। সো দর্শক দেখুন, পাউডারটা আমাদের যে কাপড়টা যে কাজটা করতে অবশ্যই এটাকে কিন্তু পাউডার করে নিতে হবে, একদমই কিন্তু পাউডারের মতো মিহি করে নিতে হবে। এই কয়টা উপকরণকে কিন্তু এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, সেটা হলো হলুদের গুঁড়ো। দর্শক, এই হলুদের গুঁড়া অতিরিক্ত মশার প্রভাব দমন করতে 100% কাজ করে। এটা হয়তো বা অনেকেরও অজানা, তাই আপনারা চেষ্টা করবেন এই উপকরণগুলোর সাথে অবশ্যই 1/2 চামচ হলুদের গুঁড়োটা ব্যবহার করে নিতে। এটা দর্শক রান্নার করা হলুদের গুঁড়া ব্যবহার করলে চলবে, আলাদা করে কোনো হলুদের গুঁড়া এখানে দেওয়া একদমই দরকার নেই। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, এটা হলো এমনি নর্মাল ফ্রেশ পানি, আর এই পানি দিয়ে এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। দর্শক, এটা যখন আপনারা এভাবে পানি দিয়ে মিশাবেন, এটা এমন একটা গন্ধ বের হয় যে আমার নিজেরই কষ্ট হচ্ছে। তবে চিন্তা করেন যে মশা কিভাবে থাকবে, একদমই থাকবে না। আর এইভাবে আপনারা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিবেন দর্শক। কেননা এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি আর সেগুলোর জন্য প্রত্যেকটা নির্যাস একটা আরেকটার সাথে মিশে যায়, সেজন্য অবশ্যই কিন্তু আপনাদের থেকে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর প্রথম যে কাজটা করতে হবে, পানি ব্যবহার করার পর এটাকে কিন্তু চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ পানির সাথে ভালোভাবে মিশে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানি এইটা যেন ভালোভাবে মিশে যায়, কোনো প্রকার যেন দলা দলা ভাবটা যেন একদমই না থাকে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দর্শক পানির কালারটা কতটাই ভয়ঙ্কর। এটা যখন রেস্টে রেখে দিবেন, এই পানির কালারটা কিন্তু আরও পরিবর্তন হয়ে যাবে, আরও হালকা একটু কালচে ভাব হয়ে যাবে দর্শক। এভাবে কিন্তু আমি রেখে দিলাম। দর্শক, আরেকটা কথা বলি, এই পানিটা অবশ্যই কিন্তু বাচ্চাদের নাগাল থেকে দূরে থাকবেন, তাদের কিন্তু ক্ষতি হতে পারে, হয়তোবা তারা ভুলভ্রান্তে এটা খেয়ে ফেলতে পারে। তাই চেষ্টা করবেন এমন একটা কোটায় এটা রাখতে হবে যাতে বাচ্চারা এটা ভুলও না পায়। এটা শুধুমাত্র মশা দমন করবে না দর্শক, ছাড় পোকা চলে যাবে, সেই সাথে তেলাপোকা পিঁপড়া তো তার বংশ বিস্তারও করতে পারবে না। আপনারা অনেক সময় লক্ষ্য করলে বুঝতে পারবেন কিচেনের মধ্যে কিন্তু মাছি, তেলাপোকা এগুলোর কিন্তু বাসা অতিরিক্ত হয়ে যায়, এগুলো কিন্তু চিরতরে চলে যাবে শুধুমাত্র এই উপকরণগুলোর মাধ্যমে। দর্শক, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিলাম, আর একটা পাতিলাতে নিয়েছি, যে পাতিলটা আমি ইউজ করি না সেরকম একটা পাতিল আমি ব্যবহার করেছি। কেননা এই পাতিলে যখন আপনারা রাখবেন একটা অন্যরকম একটা গন্ধ বের হবে। সো দর্শক
দেখুন একদমই কিন্তু আমি ফ্রেশ পানিটাই নিয়ে নিলাম, আর এরকমই কিন্তু ফ্রেশ পানিটাই নিতে হবে। আর এটা যখন আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর দেখুন এটার একটা পরিবর্তন এসে যাবে, কালচে একটা ভাব এসে গেছে। তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করলাম দর্শক, সেটা হলো ডেটল অথবা স্যাভলন, যেটা আপনাদের হাতের কাছে থাকবেন 1 চামচ এখানে দিয়ে দেবেন। কেননা বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে এই ডেটল অথবা স্যাভলন। সো দর্শক, এটা দেওয়ার পর যে কাজটা করতে হবে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কেননা ডেটল অথবা স্যাভলন দেওয়ার পর ভালো করে মিশানোর পরে এটা কিন্তু একটু ফেনা ভাব হয়ে যাবে। দর্শক, এই পর্যায়ে আপনার যে কাজটা করবেন, একটা স্প্রের বোতলে আপনারা এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর দর্শক, বিকেল যখন হবে বিভিন্ন জায়গায়, খাটের চিপায় এবং সোফার চিপায়, কিচেনের চিপায়, বিভিন্ন জায়গায় এটা আপনারা স্প্রে করবেন খাটের কোণায়। কেননা আসরের পরে কিন্তু মশার উত্তাপটা কিন্তু প্রচুর বেড়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দর্শক, একটাও মশা কিন্তু আপনাদের ধারে কাছেও থাকবে না। এটা খুবই উপকারী, আপনারা ব্যবহার করলে এটার ফলাফলটা কিন্তু খুবই ভালো পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে কিন্তু কয়েল ধরানো থেকে এবং কয়েল থেকে কিন্তু আপনারা চির মুক্তি পাবেন এই উপকরণগুলোর মাধ্যমে। দর্শক, এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমার দ্বিতীয় পদ্ধতির জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ। দর্শক, এইখানে আমি আরেকটা কথা বলি, আমি একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে এখানে লেবু নিতে পারেন, টমেটো নিতে পারেন, বাট লেবু এবং পেঁয়াজ এই দুটো কিন্তু আমাদের মশার হাত থেকে রক্ষা করতে 100% কাজ করে। এখন কথা হচ্ছে, আমি পেঁয়াজের পদ্ধতিটা দেখাচ্ছি, সে সাথে সাথে কীভাবে আপনারা লেবু ব্যবহার করবেন সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। দর্শক, আমি কিন্তু একটা পেঁয়াজের দুপাশে কেটে নিচ্ছি। এখন প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে, এভাবে কিন্তু আমি পেঁয়াজের মাঝখান থেকে সমস্ত পেঁয়াজটা নিয়ে এটাকে একটা কোটার মতো করে নেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং পারবেন ইনশাল্লাহ। সেমভাবে কিন্তু আপনারা একটা লেবু নেবেন এবং লেবুটা দুপাশ দিয়ে কেটে মাঝখানটা কিন্তু আপনারা খুব সুন্দর করে কোটার মতো করে নেবেন। মাঝখানে যে একটা লেবুর আঁশ থাকে সেটা ফেলে দিতে চেষ্টা করবেন। যেমনভাবে দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু চামচের গোড়া দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে খালি করে নিচ্ছি। আর এভাবে আপনারা চেষ্টা করবেন একদম গভীরভাবে কিন্তু এটাকে কোটো করে নিতে। আমি অফ ক্যামেরে কিন্তু আরও ভালো করে কোটো করে নিয়েছি। এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, বাকি যে 2 পিস আমি আগে বলেছিলাম যে আমি কাপড় রেখে দিয়েছিলাম, সেই 2 পিস কাপড় আর সাথে এখানে আমি নিয়ে নিলাম শুকনো তুলসী পাতা। দর্শক, আপনাদের হাতের কাছে যদি শুকনো তুলসী পাতা নাই থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে কাঁচা তুলসী পাতাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সেই সাথে আমি ফেলে দেওয়া জিনিস, অথচ এগুলো কি আমরা একদমই ফেলে দিই, ভুলও কিন্তু ফেলবে না। রসুনের খোসা, পেঁয়াজের খোসা যে মশা দমন করতে 100% কাজ করে, এটা কিন্তু আমি মনে করবো যে 90% মানুষের কিন্তু ধারণার বাইরে। দর্শক, আমি যে পদ্ধতি ব্যবহার করতেছি, যদি এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ তো আপনারাও মশা থেকে একেবারে মুক্তি পাবেন। দর্শক দেখুন, এগুলোকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ব্লান্ডার করে নেব। আর চেষ্টা করবেন ব্লান্ডার করার সময় যেন একটু ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়, সেভাবে ব্লান্ডার করে নিতে চেষ্টা করবেন। এখন বাকি যে জিনিসটা দর্শক, ব্লান্ডারের সাথে কিন্তু আমি এখানে যে কাপড় সেটা দিলাম না, যেহেতু ব্লান্ডারে কিন্তু আমরা অনেক কিছু আমাদের খাবার খাওয়া লাগে, তাই আমি এটা আলাদা করে গুঁড়ো করে নিলাম। আর একদমই কিন্তু পাউডারের মতো করে এটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই তো দর্শক দেখুন, এটা কিন্তু আমি ব্লান্ডার করে খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। আর এটা যত বেশি গুঁড়ো করা যাবে ততই কিন্তু উপকারটা বেশি পাবেন, তাই চেষ্টা করবেন এটা অবশ্যই গুঁড়ো করে নিতে। আমার কাছে কিন্তু এটা কাঁচাই ছিল, বাট যখন এটা রোদে শুকিয়ে আপনারা ব্লান্ডার করবেন, এটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। এখন দর্শক দেখুন, এই কাপড়ের মধ্যে আমি এখন কয়েকটা উপকরণ অ্যাড করব, জাস্ট 2টো উপকরণ অ্যাড করব। দর্শক, এই 2টো উপকরণ দিয়েই কিন্তু আপনারা মশা থেকে চিরতরে মুক্তি পাবেন। দর্শক, কাপড়ের সাথে কিন্তু আমি এই খোসাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আরেকটা কথা বলি, আমি এখানে পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর তুলসী পাতা দিয়েছি। আপনারা চাইলে এখানে আদার খোসা ব্যবহার করতে পারেন এবং লেবুর খোসাও ব্যবহার করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ লেবুর খোসা। দর্শক, এইভাবে কিন্তু আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা তুলোর মতো করে লম্বা করে বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও পারবেন এটা বানাতে। তারপরে একটা আগুন আমি খুব সুন্দর করে ধরিয়ে দিলাম। এভাবে দর্শক আপনারা 15 মিনিট পর্যন্ত লেবু এবং পেঁয়াজ দুটো যখন জ্বালিয়ে রাখবেন, ইনশাল্লাহ একটাও মশা থাকবে না। আল্লাহ হাফেজ।